জিম্মিদের ঘরে ফেরানো ও গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে মঙ্গলবার ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে এমন বিশৃঙ্খলা। ২০২৫ অর্থবছরের বাজেট পাশকে কেন্দ্র করে বিরোধী দলের আইন প্রণেতাদের পাশাপাশি পার্লামেন্টের সংরক্ষিত জায়গায় বসে ক্ষোভ ছাড়েন জিম্মিদের স্বজনরা। প্রধানমন্ত্রী নেতানিয়াহুর উপস্থিতিতেই পার্লামেন্টে ছড়িয়ে পড়ে হট্টগোল। এর মধ্যেই বাজেট নিয়ে অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ বক্তব্য শুরু করলে দূর থেকে 59 লেখা প্লেকার্ড নিয়ে স্লোগান দিতে থাকেন বিক্ষুব্ধরা। 59 লেখার অর্থ গাজায় হামাসের হাতে আরও 59 জন জিম্মি আছেন, যাদের 24 জন জীবিত বলে ধারণা করা হচ্ছে। এ নিয়ে হট্টগোলের মাঝেই বক্তব্যে অর্থমন্ত্রী প্রস্তাবিত বাজেটকে যুদ্ধের এবং বিজয়ের বাজেট হিসেবে বর্ণনা করেন। এ সময় বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ নেতানিয়াহুর প্রশাসনের এ বাজেটের বিরুদ্ধে অবস্থান নেন। এমনকি গাজায় জিম্মিদের ফেরানোর পক্ষেও তিনি আওয়াজ তুলেন। এমন সময় চরম অস্বস্তিতে পড়েন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। বিক্ষুব্ধরা বলেন, নেতানিয়াহু জিম্মিদের মৃত্যুর মুখে ঠেলে গাজায় বড় ধরনের অভিযানের জন্য এ বাজেট এনেছেন। দীর্ঘ সময় পর ৬৬-৫২ ভোটে পাশ হয় $200 বিলিয়ন আকারের বাজেট। একে নেতানিয়াহু সরকারের বড় বিজয় হিসেবে দেখা হচ্ছে। এই বাজেটের বিরুদ্ধে পার্লামেন্টের উদ্দেশ্যে সমাবেশ করে হাজার হাজার ইসরায়েলি। অনেকে রাস্তা বন্ধ করে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন।